5 দিনে আমি 1 দিন দিব সিভিল এভিয়েশন এবং বিমান, আর 4 দিন আমি মন্ত্রণালয়ে কাজ করব। তার মধ্যে ভিজিট টিজিট কোথাও করতে হলে আমরা করব। আমরা সকলে মিলে আমরা লেটস বিল্ড ইট আউট, এবং আমাদের যাতে কেউ আর বলতে না পারে যে এই মিনিস্ট্রি ইজ এ লুজিং কনসার্ন। যদিও আমরা এই 6 মাসেই লুজ করিনি, আমরা বরঞ্চ লাভ করেছি, এবং সেগুলির ব্যাখ্যা আমরা হয়তো 1 বছর পরে দিব, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হলে দিব আর কি। আর ফাইন্যান্সিয়াল ইয়ারও চেঞ্জ হয়েছে, আপনারা জানেন যে মার্চ পর্যন্ত, মার্চ টু মার্চ, এপ্রিল টু মার্চ। সো এই সব মিলিয়ে আমরা চাই যে আমাদের সবকিছুতেই একটা গতি ফিরে আসুক, এবং এই গতি নিয়ে আগামী পথ চলা যাতে এমন হয় যে এই মিনিস্ট্রিতে ঢুকবে এমনকি যাতে মনে হয়, যেমন যাত্রীরা 3rd টার্মিনালে নামবে মনে করবে যে আমরা বিদেশে যেমন ছিলাম, বিদেশে যেমন এয়ারপোর্ট দেখেছি, এখানেও আমরা এই ভাইবটা পাচ্ছি। এখানেও যাত্রী হয়রানি যাতে না হয়। আমাদের কমিটমেন্ট ছিল যে যাত্রীদের ব্যাগেজ যাতে কাটা না হয়, আল্লাহর রহমতে বন্ধ হয়েছে, বডি অন ক্যামেরা দিয়ে বন্ধ করা হয়েছে। আমাদের 3rd টার্মিনাল শুরু হলেই আমরা বাজেট এয়ারলাইনের চিন্তা করেছি যে একটা মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া একটা দ্বিপাক্ষিক আলোচনা করে এসেছিলেন, যার ফলো আপ মিটিং আমি করে আসলাম। বাজেট এয়ারলাইনের একটা আনা হবে, যেটা আমরা হয়তো T1 T2 তে আমরা ইউজ করব। মানে হজ যাত্রীদের জন্য T2 আর T1টা হয়তো আমরা আভ্যন্তরীণ এবং বাজেট এয়ারলাইনের জন্য ইউজ করব। যাই হোক, এগুলো অনেকগুলি প্ল্যান আছে। এই প্ল্যানগুলি এই বক্তব্যে আজকে আর আপনারা যেভাবে অভ্যর্থনা জানালেন, আজকে আর আমি আর এটা বলতে চাই না। লেট ইউ ওয়ার্ক টুগেদার, সেক্রেটারি সাহেবের সঙ্গে বসে প্রত্যেকটি টিম তৈরি করে আমরা এই মিনিস্ট্রিকে এমনভাবে তৈরি করব যাতে বাংলাদেশের এই মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম, এইটা যাতে সবাই মনে করে যে দিস এ ক্লাসিক মিনিস্ট্রি, এবং যে প্রফিটেবল মিনিস্ট্রি, এখানে যারা আমরা কাজ করি তাদের মানও এরকম হতে হবে। এমনকি আমরা উইল চেঞ্জ আওয়ার ড্রেস আপ অলসো। আমরা মানে এটা কিন্তু অনেক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আর কি। আমরা উইল কাম ইন এ ফ্রেশ ওয়ে, ফ্রেশ বা গোসল করে আমরা আসলাম, সকালবেলা অফিস করতেছি, ভালো কাজ করতেছি, বা যখন বাড়িতে ফিরবো তখন কিন্তু মনে হবে অনেক আনন্দ নিয়ে ফিরতে পারবেন যে আজকের যে আমার টার্গেটটা ছিল আই হ্যাভ ফুলফিল, এবং আমি ফুলফিল করে চলে যাচ্ছি। আমাদের অনেকগুলি প্রজেক্ট ডাইরেক্টর আছেন, তাদেরকে নিয়েও আমাদের বসতে হবে যে প্রজেক্ট ডাইরেক্টরগুলি যে প্রজেক্টগুলি সম্পন্ন হওয়ার কথা ছিল সম্পন্ন হয়নি কেন, এবং না হয়ে থাকলে এখন থেকে হবে কিনা, সেগুলি আমাদের পাস্টগুলিকে ধরে রেখে আমাদের নতুন করে এগুনোর জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। যাই হোক, আজকে অনেকগুলি কথা বলা হয়ে গেছে। আমরা আপনারা মানে প্রতিমন্ত্রী হিসেবে অনেক কথা বলেছি, আজকে মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আমি বিশ্বাস করি যারা ভালো কাজ করবেন তারা পুরস্কৃত হবেন, যারা খারাপ কাজ করবেন তারা তিরস্কার পাবেন। আমি আশা করি সবাই পুরস্কৃত হবেন, এটাই আমার আজকের আশা, এবং আপনাদের সকলের প্রতি আমার অনেক ভালোবাসা রইল, এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়েই আজকে এই কথাগুলি বললাম। আজকে সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনারা আমাদের জন্য, আমাদের মিনিস্ট্রির জন্য আমরা নারীতা শুরু করেছি, আমরা অনেকগুলি ফ্লাইট শুরু করেছি নতুন, আমরা ইন ফিউচার নিউ ইয়র্ক শুরু করব আশা করি। ক্যাব এবার আইকিউ অডিটে এটা পাস হবে, এবং তাতে করে আমরা গ্রেড 2-তে যাব হয়তো তখন, তাই না? না, গ্রেড 1-এ না, আমরা ওদের গ্রেড 2-তে যাব নাকি? হ্যাঁ, বিমানে গ্রেড 1টা নিচে, গ্রেড 2, 3 এগুলোর উপরে আর কি। আমরা গ্রেড 2-তে যদি যাই তাহলে আমরা নিউ ইয়র্ক ফ্লাইটে চালু করতে পারবো, আমরা সিডনি চালু করতে চাই, আমরা অন্যান্য যে জায়গায় ফ্রিকুয়েন্সি আমাদের পড়ে আছে আমরা ইউজ করতে পারতেছি না, আমরা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে আমরা 5টি-7টা ফ্লাইট করি বোধহয় প্রত্যেক দিন, প্রায় 5টা জায়গায়, সেগুলিতে আমরা দ্বিগুণ 3 গুণ করতে পারি। এয়ারক্রাফট শর্টেজের জন্য করতে পারছি না, আমরা হয়তো খুব তাড়াতাড়ি এয়ারক্রাফটগুলি আমরা নিয়ে আসব, এবং আমরা সত্যিকার অর্থেই এই মিনিস্ট্রিতে যখন ঢুকবেন তখন যাতে আমাদের করিডোরটাও থাকে যে এটা একটা মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, এবং ঢুকে যাতে একটি স্মেল পায় যে আমি বিমানে উঠেছি,
এটাও কিন্তু এগুলো আপনাকে আপনাকে পুলকিত করবে যে কিছু স্প্রে লাগিয়ে দেন, এই যে পারফিউম স্প্রে লাগিয়ে দিবেন, কিছু পয়সা লাগবে না, আপনাদের অনেক পয়সা আছে। এটা রুচির ব্যাপার। আপনার মানুষের দেখবেন এর ব্যবসা করতে গেলেও কিন্তু অনেক ব্যবসায়ী আছে, অনেক পয়সা আছে, কিন্তু রুচি নাই। আবার অনেকের খুব মানে রুচি বোধ আছে, পয়সা কম, বাট সুন্দরভাবে সিমসাম ভাবে চলতেছে, মানুষ ভালো বলবে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে চলে আর কি। সে বিমানে বিশেষ করে আপনার এয়ারপোর্ট থেকে আরম্ভ করে ক্লিননেসটা আমাদের সিভিল এভিয়েশন আমরা শুরু করব আর কি। যেহেতু আমি একদিন করে অফিস করব, আমি আশা করি পর্যটন সতর্ক থাকবে, সিভিল এভিয়েশন সতর্ক থাকবেন, মানে একসঙ্গে ওয়ার্ক করার জন্য সতর্ক থাকবেন আর কি। আমাদের বিমান সতর্ক বেশি থাকবেন। আমাদের এখানে যারা সম্পৃক্ত আছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদেরকেও আমরা অবহিত করব। আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যারা কাজ করে ফ্রম দ্য জনপ্রশাসন, তাদেরকেও আমরা বলবো, সব মিলিয়ে উইল হ্যাভ এ বিগ টিম অ্যান্ড উইল ওয়ার্ক ফর দিস মিনিস্ট্রি নাইসলি। এবং যারা যারা এখানে কাজ করতে পারেন না, তাদেরকে আমরা কিন্তু আস্তে আস্তে সসম্মানেই বলবো যে কাজ করতে না পারলে আপনারা এই মিনিস্ট্রিতে চলে যান, আমরা নতুন লোক নিয়ে আসবো। এবং আপনারা যারা কাজ করবেন তারা পুরস্কৃত হবেন, আমি আবারও কথাটা বলছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা একসঙ্গে নতুন করে আবার যাত্রা শুরু করলাম। আমরা 6 মাসে এটাকে একটা প্ল্যানিং পর্যায়ে নিয়ে গিয়ে রেখেছি, এখন এক্সিকিউশন আমরা যাব ইনশাআল্লাহ।